হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা টিচার্স ডে ব্লগ নিয়ে এসেছি। তো আমার যে চারটে পাগল আছে, ওরা আমাকে কিভাবে কত সুন্দরভাবে ভালোবেসে একটা দিন আমাকে উপহার দিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন স্মুথনিং করার পর ওরা খেটে খুঁটে এখন ঘরবাড়ি পরিষ্কার করছে, সেক্ষেত্রেও ওদের কোনো পাগলামির সীমা নেই। এই করতে করতে ওদের বিকাল পেরিয়ে সন্ধে হয়ে গেল। তারপর ওদের কত ডিসিশন চেঞ্জ, কত কিছু, ওদের সব কিছু আমি ক্যাপচার করে রেখেছি একটাই কারণ, তোমাদের সাথে ওদের পাগলামিগুলো শেয়ার করব। যাই হোক, দেখো বেলুন ফোলাতে বসে গেছে, ও নাকি জীবনেই প্রথম বেলুন ফোলাচ্ছে। তো আমাকেও দিয়ে দিল একটা বেলুন, নাও ফোলাও। যাই হোক, ওদের সাথে আমিও বেলুন ফোলাতে বসে গেলাম। আমারও মনে হচ্ছিল আমিও কোনো টিচারের জন্যই কোনো এখানে ওদের সাথে মিশে গেছি। ওরা আবার মনে হলো ওরা শাড়ি পরবে, ওরা বাড়ি গেল, আমার থেকে শাড়ি নিয়ে আসলো, এসে কেউ জিন্স টপের উপরেই সব শাড়ি টাড়ি পরলো, আমিও পরিয়ে দিলাম, সাথে সাজতেও চলে আসলো। এ বলছে লিপস্টিক পরিয়ে দাও, পরিয়ে দিলাম। দেখো কাণ্ড সব এদের পাগলদের। এই করে করে ওরা অ্যাট লাস্ট সন্ধেবেলা কেক কাটার একটা টাইম পেলো। এত কিছু করার পর ওদের সময় আসলো কেক কাটার। তো বৃষ্টি নেমে যাওয়াতে আমাদের কোনো ক্লায়েন্টও সেভাবে সেদিন আসেনি। তো নাচ প্র্যাকটিস করেই যাচ্ছে, সময় হয়েই যাচ্ছে। অ্যাট লাস্ট আমরা কেকটা কাটলাম। কাটার পর ওদের আরও অনেক কিছু বাকি রয়েছে, সেটা তোমাদের লাস্টে জানাবো, তোমরা অবশ্যই তার জন্য অপেক্ষা করে থাকবে। তারপর ওদের নাচের প্রোগ্রাম শুরু হয়। তো প্রথমেই যে গান গায় সে হচ্ছে তৃষা। मुलाकात हो ना हो, लग जा गले के फिर ये हंसी रात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जा गले से। তারপর ওরা ভুলে যায় কেক কাটার সময় এটা স্প্রে করতে। যাই হোক, এটা ওদের অ্যাট লাস্ট মনে পড়ে। তারপরে ওরা দেখো কি করছে, পাগলামো। সমস্ত কিছু করার পর আমরা কেক টেক কাটলাম, আবার নাচ শুরু হলো। ওরা নাচ টাচ করবে বলে অনেকক্ষণ ধরে না। এইভাবে ওদের সমস্ত প্রোগ্রাম শেষ হওয়ার পর ওরা বললো যে তুমি এক জায়গায় বসো আর পাগুলোকে লম্বা করে রাখো। তো এরপর ওরা সব ষষ্ঠাঙ্গে প্রণাম করা শুরু করলো। তারপরে আমি বললাম আয় আয় বুকে আয়, আমার সোনা মনারা সব বুকে আয়। তো প্রচুর আদর, প্রচুর ভালোবাসা, প্রচুর আশীর্বাদ নিয়ে এই দেখো আরেকটা কী করছে। তো এটাও কম যায় না সবগুলোর থেকে। একেবারে পুরো শুয়ে দেখো কী করছে। এই যে পাগলগুলো আমাকে সব সময় জ্বালাতন করে আর অনেক অনেক ভালোবাসা দেয়। ওদের জন্যই আমি কাজে এত এনার্জি, কাজে এত ইন্সপায়ার পাই। তো এটাকেও অনেক আশীর্বাদ করলাম, করে বললাম তোর অনেক ভালো বর হোক, অনেক ভালো ঘর হোক। তো এই নিয়ে সবাই খুব হাসাহাসি হলো, সবাই খুব মজা হলো। তো পুরো সন্ধ্যেটা আমাদের খুব ভালো লাগলো, খুব ভালো কাটলো। আমার স্টুডেন্টসরা যারা আছে তাদের প্রত্যেকেই আমার অনেক অনেক ভালোবাসা। কালকেও অনেকে আমাকে উইশ করেছে, তাদেরকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক আদর, অনেক আশীর্বাদ। তো
তো এইভাবেই আমাদের পুরো সন্ধেটা কেটে গেল। তারপর ওরা বলল যে আমরা আর এখন শাড়ি টাড়ি পরে নাচবো না, এবার ওরা উল্টোপাল্টা নাচবে। তো ভুলভাল গান চালিয়ে ওরা যা খুশি তাই করতে থাকলো। তো সেটুকুও আমি একটুখানি ক্যাপচার করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। তো দেখো পাগলগুলো শেষ অবধি রাত 9টা অবধি এই সমস্ত করে, বাড়ি যাওয়ার নাম নেই। দেখো মাথা ঘুরছে, কেন ঘুরছে জানো? ওরা আমাকে গিফট দিতেই ভুলে গেছে। একটা আমার জন্য গিফট এনেছিল, কিন্তু সেই গিফটটা ওরা দিতেই ভুলে গেছে। প্রথম ভুলে গেল স্প্রে করতে, তারপর গিফট দিতেই ভুলে গেছে। তারপর তো আমি গিফটটা পেলাম কখন, শাটার বন্ধ করে বাড়ি যাচ্ছি, গাড়িতে স্টার্ট দেওয়া হয়ে গেছে, তখন ওদের মনে পড়েছে আমাকে গিফট দেয়নি। বোঝো পাগলের দলের কাণ্ড। তারপর যাই হোক, গিফটটা পেয়ে তো আমি খুব খুশি হয়ে গেলাম। খুব সুন্দর, খুব মানে মনের মতো একটা গিফট আমি পেয়ে দিয়েছে ওরা আমাকে। তো আমি খুব আনন্দ সহকারে গিফটটা খুললাম। গিফট পেতে কার না ভালো লাগে বলো? তো গিফটটা খুলেই যেই আমি দেখলাম, তো সাথে সাথে আমার এতটা ভালো লাগলো যে তোমাদের গিফট কী বলবো। আমার মনে হচ্ছিল যেন জীবনের সেরা গিফট পেয়েছি। এমনি গিফট তো গিফটই হয় না, তাছাড়াও শ্রীমদ্ ভাগবত গীতা, এত সুন্দর গিফট ওরা পছন্দ করেছে। সত্যিই আমি ওদের পছন্দের তারিফ না করে পারলাম না। তারপর এটাকে নিয়ে ভালোবেসে অনেক প্রণাম করে তারপর আমরা আস্তে আস্তে বাড়ি চলে গেলাম। আর বললাম যে তোরা আমাকে মনে করিয়ে দিতি যে তোমার জন্য একটা গিফট এনেছি, আমি তোদের মনে করিয়ে দিতাম। এই নিয়ে প্রচণ্ড হাসাহাসি করে আজকের দিনটা শেষ হলো। থ্যাংক